হামলা নির্যাতনের শিকার হতে হয়, আমরা প্রস্তুত, কিন্তু লড়াই করে আমরা বিজয়ীর বেশে ইনশাআল্লাহ ঘরে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই আলোচনা সভা। এবারের যুদ্ধ গণতন্ত্র মুক্তির যুদ্ধ, এবারের যুদ্ধ মাফিয়া সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার যুদ্ধ, এবং আমরা সেই যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি। সবাই বলি আমরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শকে আমরা ধারণ করি। আসলে এটা মুখে বলা অনেক সহজ, এটা ধারণ করে কাজের কাজটি করার মতো সমাজের মানুষের বড় অভাব। আমরা সূর্যটাকে স্পর্শ করতে চাই। ইনশাআল্লাহ এই শেখ হাসিনা ওয়াজিবকে আমরা আমাদের স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে তাকে উত্থান করব। এতে বিএনপি নেতারা ক্ষমতাসীন দলের পতনে সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। আমাদের পিছু হটার আর জায়গা নেই। রাজপথে নামবেন না কি করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি করোনার টিকা চাই না, আমি এই সরকারের জন্য একটা টিকা বের করতে চাই। এই টিকা দিয়ে, এই ভ্যাকসিন দিয়ে এই অসভ্য সরকারগুলিকে আমরা মানুষ যেন করতে পারি। এই লড়াই চলবে, এই লড়াই কখনোই থামবে না যতক্ষণ পর্যন্ত না শহীদ জিয়ার স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। বিএনপি মহাসচিবের কণ্ঠেও ছিল আন্দোলনের ডাক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন কারাগারে, উনি কারাগারে বলে কিন্তু গণতন্ত্র এখন কারাগারে, গণতন্ত্র বন্দী হয়ে আছে। যে জানব আজকে শুধুমাত্র লুণ্ঠনের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, সেই দানবকে আমাদেরকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব মূলক একটা সরকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আন্দোলনের মধ্য দিয়ে।